মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 অধ্যায় 5। আজকে তোমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন যেগুলো আসার অত্যন্ত সম্ভাবনা, ঝড়ের মতো আসতেই পারে। অবশ্যই আমি জানি আসতে পারে। আমি নিজে হাতে সেই সাজেশনগুলো আজকে তৈরি করেছি, তোমাদের সামনে দেখো সাজেশনগুলো তৈরি করেছি। এই সাজেশনগুলো অবশ্যই তোমাদের পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই আসবে। আমার বিশ্বাস অবশ্যই এই সাজেশনগুলো আসবে, যেগুলো তোমাদেরকে আমি আজকে সাজেশনগুলো দেব। তাহলে আর বেশি দেরি করছি না, তোমাদেরকে সেই সাজেশনগুলো দেখাচ্ছি। দেখো প্রথমে আমি যে সাজেশনগুলো দেবো সেগুলো হচ্ছে 2 নম্বরের সাজেশন। ওকে, 2 নম্বরের সাজেশনগুলো দেখো আমি কি আজকে দিচ্ছি তোমাদের। এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট করে নাও, অথবা তোমরা একটু ভালোভাবে মন দিয়ে শোনো কি বলছে। প্রথম যে কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা এবারের জন্য 2 নম্বরের। দেখো, মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা প্রবল, আমার বিশ্বাস তোমার আসবেই। 2 নম্বর কোশ্চেন যেটা আছে, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কী ছিল? এটি এই যে সাজেশনগুলো তোমাদের দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট করে নেবে। তোমাদের দেখো স্ক্রিনে সেগুলো আসছে, এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, অথবা তোমাদের নোটে কিন্তু তোমরা লিখতে শুরু করো। দেখো, 3 নম্বর হচ্ছে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এটা ঠিক আছে। নেক্সট 4 নম্বর যেটা আছে 2 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? আবার বলছি, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 5 নম্বর প্রশ্ন, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব কী? এটা যেহেতু এবার চলে আসছে, এটা যারা মাদ্রাসা থেকে তোমরা পরীক্ষা দেবে, হাই মাদ্রাসা থেকে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর আছে 6 নম্বর প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? 7 নম্বর প্রশ্ন, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? ঠিক আছে, এগুলো কিন্তু আমি নিজে হাতে কিন্তু তোমাদের দেখো নোটগুলো কিন্তু করেছি, প্রতিটি নোটে কিন্তু অ্যান্সারও আছে, বুঝতে পেরেছো তো? দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, দেখো, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 9 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কেন? বুঝতে পেরেছো? দেখো তোমাদের স্ক্রিনে সেগুলো আসছে খুব সুন্দরভাবে লেখাগুলো। শ্রীনিকেতন কি উদ্দেশ্যে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করে গেছিলেন? শ্রীনিকেতন, বুঝতে পেরেছো? তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্বটা কতটা? নেক্সট 12 নম্বর। আজকে দেখো এই 11টা 2 নম্বরের প্রশ্ন 5 অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন ছিল। এবার তোমাদের সামনে যে প্রশ্নগুলো বলবো এগুলো অবশ্যই 4 নম্বরের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা 7-8টি বাক্যে কিন্তু উত্তরগুলো লিখবে, বেশি বড় করতে যাবে না, বুঝেছো? দেখো আমি কিন্তু সেগুলো কিন্তু নিজে হাতে কিন্তু অ্যান্সারগুলো লিখেছি এবং প্রশ্নগুলো লিখেছি, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিকের জন্য। দেখো, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর কি ভূমিকা ছিল? নেক্সট দেখো, বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দির এর কি ভূমিকা ছিল? বলছি, বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের কি ভূমিকা ছিল? নেক্সট দেখো, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল? নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অথবা বলতেই পারি বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কতটা ভূমিকা পালন করেছিলেন তা উল্লেখ করো। দেখো নেক্সট
5 নম্বর প্রশ্ন দেখো তোমাদের সামনে যেটা বলছি, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? বলতে পার, আবার বলছি, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। লাস্ট দেখো, আরও দুটো প্রশ্ন আমি বলছি, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কীরূপ ভূমিকা ছিল? বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কীরূপ ভূমিকা ছিল? বুঝতে পেরেছ? তারপর দেখো, জাতীয় শিক্ষা পরিষদ টিকা লিখো। তোমাদের বলবে টিকা লিখো, জাতীয় শিক্ষা পরিষদ। তারপর দেখো, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে? এতগুলো প্রশ্ন তোমাদের 5 অধ্যায় থেকে ছিল। আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে তোমরা অ্যান্সার করবে। যদি তোমাদের কোনো অ্যান্সার পেতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে? আমি তোমাদের একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে? এই অ্যান্সারগুলো তোমরা নিজে হাতে লেখো। এগুলো সাজেশান, আমি টিউশনের ছাত্রদের এই সাজেশানগুলো দিয়েছি। আসমাউল কোচিং সেন্টার আমার সেন্টারের নাম। এখানে এই সাজেশানগুলো আমি তাদেরকে দিয়েছি খুব ভালোভাবে হাতে লিখে। যদি কেউ তোমরা এই টিউশনে পড়তে চাও তাহলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আমি তোমাদেরকে নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মোবাইল নাম্বার, দেখো যেটা পছন্দ করবে সেটাই দেখো। 78 72 59 61 60, এটা আমার নাম্বার। এই নাম্বারের সঙ্গে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে ভালোভাবে লিখে নাও। আশা করছি তোমাদের মাধ্যমিকের কোনো সমস্যা হবে না। মাধ্যমিক দেখো একটা অগ্নি পরীক্ষা। মাধ্যমিক হলো একটা অগ্নি পরীক্ষা, যেখানে তোমাদেরকে নিজেকেই পড়তে হবে এবং নিজের দাবাদহ আগুন থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে। এখানে কেউ কাউকে সাহায্য করবে না। আমরা একমাত্র তোমার উপলক্ষ মাত্র, একমাত্র তোমাদেরকে আমি গাইড অথবা পথ দেখাচ্ছি, তাছাড়া কিছু নয়। বুঝতে পারছো? তোমাকে লিখতে হবে। এই অ্যান্সারগুলো তোমরা কিন্তু ভালো করে বই থেকে কমপ্লিট করে নাও এবং এই সাজেশান তোমরা দেখে নাও। অবশ্যই তোমাদের মাধ্যমিকে আশা করছি ভালো ফল হবে। ওকে, থ্যাংক ইউ।